পুজোয় এসে ক্লাবের দুর্গাপুজোর তদারকি করার কথা ছিল। সংসারের হাল ধরতে পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নিয়েছিল রজত বর্মন। পুজোর এক সপ্তাহ আগে ফিরল ধুলাগাঁওয়ে তার মরদেহ। আগমনের সুর বিষাদে পরিণত হয়েছে এই গ্রামে। ওর জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ডাক্তার যথাযথ ট্রিটমেন্ট চলছিল, তো সুস্থ হওয়ার পরে আবার যেখানে থাকে। কোথায় হয়েছিল এরকম ঘটনা? এটা উড়িষ্যা, কোরাপুট। উড়িষ্যা। কবে মৃত্যু হয়েছিল তার? এটা 29শে সেপ্টেম্বর, 29শে সন্ধ্যে আনুমানিক 6টা সাড়ে 6টা। আজকে দেহ পৌঁছালো বাড়িতে। কি নাম আছে ওর? রজত বর্মন। ক্লাবের পুজো বন্ধ রাখার কথা ভেবেছেন কর্মকর্তারা। সংসারের হাল ধরে সচ্ছলভাবে জীবনযাপনের স্বপ্ন ছিল রজত বর্মনের, কিন্তু তার হলো না। ওড়িশায় কাজে গিয়েছিল সে। এই তরুণের দেহ পৌঁছেছে তার বাড়িতে। ফালাকাটা ব্লকের জটসরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও গ্রামের ঘরের ছেলে বাড়ি ফিরল, তবে নিথর হয়ে। জানা গিয়েছে বাবার সঙ্গে কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ধুলাগাঁও গ্রামের ছেলে রজত বর্মন। সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এদিকে তার মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। আসলে রজত তার মিষ্টি ব্যবহারের দ্বারা সকলকেই আপন করে নিয়েছিল সেই ছোটবেলা থেকে। নিজের ব্যবহারের জন্য ধীরে ধীরে সে হয়ে ওঠে গ্রামের সকলের কাছে প্রিয়। তবে ঘরের ছেলে রজত যে আর নেই তা কেউ ভাবতেই পারছেন না। অথচ কদিন পরেই তার বাড়ি ফেরার কথা ছিল। ইচ্ছে ছিল দার্জিলিং ঘুরতে যাওয়ার। ক্লাবের পুজো নিয়ে অনেক পরিকল্পনা ছিল তার। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পরিবারের পাশাপাশি প্রিয় রজতকে হারিয়ে শোকে বিহ্বল পাড়া প্রতিবেশীরাও। আগে রজত যখনই বাড়ি এসেছে, বাড়ির লোকজনের পাশাপাশি পাড়ার প্রতিবেশীদের সঙ্গেও কাটিয়েছে সুন্দর মুহূর্ত। সেসব স্মৃতি শুধুই রয়ে গেল মানুষের মনে। বাস্তবকে মেনে নিয়েই চোখের জলে রজতকে বিদায় জানালো সকলেই। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।